হ্যালো ফ্রেন্ডস, সাকসেস স্টাডি 28 ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি সংবিধান থেকে কিছু প্রশ্ন। ভারতের জাতীয় পতাকা গণপরিষদের দ্বারা গৃহীত হয়। অপশন এ জুলাই 1947, অপশন বি আগস্ট 1948, অপশন সি 1948 সাল, অপশন ডি জুলাই 1950 সাল। এখানে সঠিক উত্তর হবে জুলাই 1947 সাল। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধান রচনার খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ভারতের সংবিধান রচনার খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি BN রাও, অপশন সি ডক্টর BR আম্বেদকর, অপশন সি চক্রবর্তী রাজা গোপালাচারী। এখানে সঠিক উত্তর হবে ডক্টর BR আম্বেদকর। পরের প্রশ্ন, মূল সংবিধানে কয়টি ধারা ও তফসিল ছিল? অপশন এ 400টি ধারা ও 8টি তফসিল, অপশন বি 300টি ধারা ও 10টি তফসিল, অপশন সি 350টি ধারা ও 12টি তফসিল। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 395টি ধারা ও 8টি তফসিল। যখন প্রথম সংবিধান রচনা করা হয় তখন এই ধারাগুলো ছিল। পরের প্রশ্ন, কত সালে সংবিধানে 42তম সংশোধন গৃহীত হয়? অপশন এ 1966 সালে, অপশন বি 1976 সালে এবং অপশন সি 1980 সালে, অপশন ডি 1978 সালে। এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1976 সালে। পরের প্রশ্ন, মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃত ছিল? অপশন এ 6টি, অপশন বি 8টি, অপশন সি 7টি, অপশন ডি 10টি। এখানে সঠিক উত্তর হবে মূল সংবিধানে 8টি। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে কততম সংশোধনের সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? অপশন এ 42তম, অপশন বি 44তম, অপশন সি 73তম, অপশন ডি 74তম। এখানে সঠিক উত্তর হবে 44তম। বর্তমানে কয়টি আর মৌলিক অধিকার নয়? বর্তমানে কোনটি আর মৌলিক অধিকার নয়? অপশন এ সমতার অধিকার, অপশন বি সম্পত্তির অধিকার, অপশন সি শোষিত হওয়ার বিরুদ্ধে অধিকার, অপশন ডি বাক স্বাধীনতার অধিকার। বর্তমানে যে মৌলিক অধিকারটি আর ব্যবহার হয় না। এখানে সঠিক উত্তর সম্পত্তির অধিকার। চলো নেক্সট প্রশ্ন, কোন অধিকারকে ডক্টর BR আম্বেদকর স্বাধীনতার হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন? অপশন এ সাম্যের অধিকার, অপশন বি স্বাধীনতার অধিকার, অপশন সি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অপশন ডি শোষণের বিরুদ্ধে অধিকার। এখানে সঠিক উত্তর হবে অপশন সি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার।
নেক্সট প্রশ্ন, আইনের দৃষ্টিতে সবাই সমান বলা হয়েছে। অপশন এ ধারা 12, অপশন বি ধারা 15, অপশন সি ধারা 16, অপশন ডি ধারা 17। এখানে সঠিক উত্তর হবে অপশন বি 19 নম্বর ধারায়। পরের প্রশ্ন, অর্থনৈতিক জরুরি অবস্থার ঘোষণা করা হয় সংবিধানের যে ধারা অনুযায়ী, তা হলো অপশন এ 352, অপশন বি 354, অপশন সি 356, অপশন ডি 360। এখানে সঠিক উত্তর হবে অপশন এ 360 ধারা। পরের প্রশ্ন, প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়? এমার্জেন্সি হয়েছিল প্রথম অপশন এ 1962 সাল, অপশন বি 1965 সাল, অপশন সি 1971 সাল, অপশন ডি 1977 সাল। প্রথম এমার্জেন্সি হয়েছিল অপশন এ 1962 সালে। পরের প্রশ্ন, সাধারণ বাজেট কোন দিন সংসদে পেশ করা হয়? অপশন এ 1 ফেব্রুয়ারি, অপশন বি 15 মার্চ, অপশন সি মার্চের শেষ কাজের দিন, অপশন ডি ফেব্রুয়ারি মাসের শেষ কাজের দিন। এখানে সঠিক উত্তর হবে অপশন এ 1 ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি পদ শূন্য হলে কতদিনের মধ্যে তা পূরণ করার জন্য নির্বাচন করতে হবে? অপশন এ 3 মাস, অপশন বি 6 মাস, অপশন সি 9 মাস, অপশন ডি 12 মাস। রাষ্ট্রপতির পদ শূন্য হলে তা পূরণ করতে হবে অপশন বি 6 মাসের মধ্যে। চলো নেক্সট প্রশ্ন শুরু করা যাক। প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে? অপশন এ স্পিকার, অপশন বি প্রধান বিচারপতি, অপশন সি রাজ্যসভা চেয়ারম্যান, অপশন ডি রাষ্ট্রপতি। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নির্বাচন করেন। পরের প্রশ্ন, সংসদে 0 আওয়ার কখন শুরু হয়? অপশন এ 11টা, অপশন বি 12টা, অপশন সি 1টা এবং অপশন ডি নির্দিষ্ট নয়। এখানে সঠিক উত্তর হবে অপশন বি 12টা। চলো পরের প্রশ্ন শুরু করা যাক। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? অপশন এ স্পিকার, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি ডেপুটি স্পিকার। এখানে সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, রাজ্যের মন্ত্রীদের বেতন সমূহ নির্ধারণ করে অপশন এ সংবিধান, অপশন বি সংসদ, অপশন সি রাজ্য আইনসভা, অপশন ডি রাজ্যপাল। এখানে সঠিক উত্তর হবে রাজ্যের আইনসভা। পরের প্রশ্ন, 6 থেকে 14 বছরের সকল শিশুদের শিক্ষার অধিকার কোন সংশোধনীতে মৌলিক কর্তব্য হিসাবে অন্তর্ভুক্ত হয়? অপশন এ 82তম, অপশন বি 83তম, অপশন সি 85তম, অপশন ডি 86তম। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 86তম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।